সরকারি কর্মচারীদের নিয়ে উনি যদি ফার্দার তাদের অন্ন বস্ত্র বাসস্থানের প্রতীক এই ডিএ অর্থাৎ তার ন্যায্য প্রাপ্য এনফোর্সেবল রাইট যদি তিনি আটকাতে যান, আমি পরিষ্কার তোমায় বলছি উনি মাটিতে মিশে যাবেন। ডিএ রাজ্য যতই চিৎকার করে বলুক ডিএ প্রাপ্য তালিকায় নয়, ডিএ অধিকার। যে সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ডিএ, যে সরকার ডিএ দিতে না পারলে তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকে সেই সরকার ক্ষমতায় এসে ডিএটাকে পুরোপুরি ডিনাই করছে, চাইলে বলছে কুকুর, চোর, ডাকাত। কর্মচারীর একটা স্টেটের রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকায় মামলা করতে গেছে কি ইস্যুতে, যেটা তার যোগ্য অধিকার সেটাকে আটকানোর জন্য। এই সরকার একটার পর একটা ডিএ নিয়ে এমন এমন মানে তত্ত্ব খাড়া করেছে যে তত্ত্বগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোথাও স্যাট কোথাও টেকেনি। যে থাপ্পড়টা কষিয়ে দিল, যদিও লজ্জা নেই, নির্লজ্জ বেহায়াদের আবার থাপ্পড় কি অপমান কি। এই পুলিশ আপনাদেরও বলছি যতই মার দিন আমাদের, এবার ডিএটাও আপনারাও পাবেন। আমাদের আত্মত্যাগের ফসল আপনাদেরও ঘরে উঠবে। আপনারাও ডিএ শূন্য, আমরাও ডিএ শূন্য। এক কাঁধে কাঁধ রেখে লড়াই করতে না পারুন, অন্তত শাসকের অন্যায় প্ররোচনায় আমাদের গায়ে হাত তোলা, বুকে বুট তুলে লাথি মারা, এগুলো করবেন না। আবার অন্যদিকে তিনি ডিএ খাতে 4% বাড়িয়েছেন, এটা কি শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার? দেখো, ডিএ আমাদের প্রাপ্য। আমরা বারবার যেটা বলে আসছি, ডিএ রাজ্য যতই চিৎকার করে বলুক ডিএ প্রাপ্য তালিকায় নয়, ডিএ অধিকার। এই কথাটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু কালকে মান্যতা দিয়েছে। শুধু তাই নয়, এর আগেও যতবার ডিএ নিয়ে বিভিন্ন মহল থেকে মামলা হয়েছে, কোনোটাতেই ডিএর অঙ্কে কিন্তু কোনো কোর্ট, সে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক, কেউ কিন্তু ডিএকে অমান্য করেনি, ডিএকে লজিক্যালি এনফোর্সেবল রাইট বলেছে। আজকে একটা সরকার, যে সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ডিএ, যে সরকার ডিএ দিতে না পারলে তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকে সেই সরকার ক্ষমতায় এসে ডিএটাকে পুরোপুরি ডিনাই করছে, চাইলে বলছে কুকুর, চোর, ডাকাত। শুধু তাই নয়, সরকার একটা প্রাপ্য ঘুরপথে, যেটা মৌলিক অধিকারেরও সামিল, অন্ন বস্ত্র বাসস্থানেরই তো একটা পার্ট ডিএটা। তাহলে যে সরকার এই ডিএ সেটা তার রাজকর্মচারীদের না দিয়ে সেই তাদের একটা সরকারের সাফল্যের অন্যতম কারিগর তার রাজকর্মচারী। এই দেখো, এই যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, মুখ্যমন্ত্রী কালকে স্টেটমেন্ট দিচ্ছিল 94টা নয় 100টার উপরে সামাজিক প্রকল্প আমার রাজ্যে আছে, 100 পার করেছি, আমি সেঞ্চুরি করেছি। আর এই সেঞ্চুরির কৃতিত্বটা কার? শুধু মমতা ব্যানার্জির? এটা বাড়ি বাড়ি পৌঁছলো কারা? কর্মচারীরা। তাহলে একটা কর্মচারীর একটা স্টেটের সাফল্যের মূল কারিগর, তার বিরুদ্ধে রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকায় মামলা করতে গেছে কি ইস্যুতে, যেটা তার যোগ্য অধিকার সেটাকে আটকানোর জন্য। অথচ এই সরকারই তার নিয়ন্ত্রণাধীন অন্য রাজ্যের যারা কর্মচারী, দিল্লির বঙ্গভবনের কর্মচারী, অন্য রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেয়, অর্থাৎ ওটা মেনে নিচ্ছে। শুধু তাই নয়, এ রাজ্যের পলিসি মেকার যে সমস্ত আমলা, তারা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পায়। ডিএটা মমতা ব্যানার্জির কথায় যে মহাপুরুষটি অভিরূপ সরকার, অর্থনীতিবিদ বলে লোকে, বড় ভালো মানুষ, বড় বড় কথা বলেন, কিন্তু ওই সেই একটা তত্ত্ব মানেন, ডোন্ট ফলো মি, ফলো মাই অ্যাডভাইস। দিনের পর দিন পৃথিবীর সবচাইতে দীর্ঘ পে কমিশনের চেয়ারম্যান হয়ে বসে রইলেন, একের পর পাতা ওকালতি করলেন, ডিএ দেওয়া যাবে না, ডিএ মৌলিক অধিকার নয়, ডিএ শূন্য পে কমিশন নোশনাল এফেক্ট দিলেন, তাই তো? অথচ নিজে ওই টেনিওরে ওই পদে বসে কেন্দ্রীয় হারে ডিএ নিয়েছেন। সেই সরকার, যে সরকার
তার কর্মচারীদের মধ্যে ডিসক্রিমিনেট করছে, এ কেন্দ্রীয় হারে পাবে, ও পাবে না। শুধু তাই নয়, কেন্দ্র সরকার আমলাদের অফিসে এন্টারটেনমেন্ট বাবদ মাসে যে একটা 10,000 টাকার অ্যালাউন্স দেয়, যেটাকে বলে সামপিচুয়ারিলি অ্যানাউন্স, সেই টাকা গত 2021 15ই ডিসেম্বর 2021 ভোটের পরেই স্টেট গভর্নমেন্ট একটা গেজেট নোটিফিকেশন করে এই রাজ্যের আমলাদের জন্য, যারাও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের জন্য 34,000 করে দেয়। কেন্দ্র দিচ্ছে 10, এরা দিল 34। কতটা ঘুষ দেওয়া! কারণ এই আমলাদের দিয়েই তো সমস্ত হামলাগুলো হয়, বিরোধীদের হামলা, যত দুর্নীতি এদের দিয়ে করতে হয়। শুধু তাই নয়, এই সরকার একটার পর একটা ডিএ নিয়ে এমন মানে তত্ত্ব খাড়া করেছে, যে তত্ত্বগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোথাও টেকেনি। এমনকি তোমরা জানো যে ডিএর মামলায় এই রাজ্য সরকারকে যখন একের পর এক হাইকোর্টে ধাক্কা খেতে হচ্ছে, সেই সময় কিন্তু এই সরকার কেন্দ্রীয় বা AICPI, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে যখন সব রাজ্য দিতে পারছে, দরিদ্র ঝাড়খণ্ড দিতে পারছে, এই সরকার টানা ন্যায় করে গেছে। এবং আমার কাছে তথ্য, সুপ্রিম এই শুনানির পরেও রাজ্য হয়তো রিভিউতে যাবে, কারণ রাজ্য এটা যে দেবে না, এটা প্রথম দিন থেকে তাই করবে, কিন্তু সেটা টিকতে পারবে না। যতই মমতা ব্যানার্জি ডিএ আটকানোর চেষ্টা করুক, জনগণের ট্যাক্সের টাকা এবং কিছু মূল্যবান সময় হয়তো লস হবে, কারি উকিলদের পিছনে জনবিরোধী কাজ করতে উনি ব্যবহার করছেন, রাজকর্মচারীদের বিরুদ্ধে ব্যবহার করছেন, তাতে শেষ অঙ্কে তিনি হাসতে পারবেন না। কারণ ইতিমধ্যে ডিএ নিয়ে যতবার তিনি যেখানে গেছেন, সেখানেই কিন্তু ধাক্কা খেয়েছেন, হোঁচট খেয়েছেন, ভূপতিত হয়েছেন, মাটিতে মিশে যাবেন। সরকারি কর্মচারীদের নিয়ে উনি যদি ফার্দার তাদের অন্ন বস্ত্র বাসস্থানের প্রতীক এই ডিএ, অর্থাৎ তার ন্যায্য প্রাপ্য এনফোর্সেবল রাইট যদি তিনি আটকাতে যান, আমি পরিষ্কার তোমায় বলছি, উনি মাটিতে মিশে যাবেন। কারণ রাজকর্মচারীরা তার সাফল্যের মূল মানে চাবিকাঠি বলতে পারো, কাণ্ডারি বলতে পারো। এই রাজকর্মচারীরা যদি তার সাফল্যের কাণ্ডারি হয়ে থাকে, তার পতনেরও কাণ্ডারি হবে, এটাও লিখে নাও। কারণ ভারতবর্ষের কোনো রাজ্য এই প্রবাহে, এই ধারার রাজনীতি করেনি, যেখানে তার কর্মচারীদের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করেছে তারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বারবার বলেছেন যে সরকার ডিএ দিতে পারে না, তখন 12-13% হয়তো ডিফারেন্স, তারও কম বামেদের সময়। সেই সময় তিনি বারবার বামেদের বিরুদ্ধে গিয়ে বলেছিল, এবং সঠিক বলেছিল, যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না, AICPI ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আজ তিনি চোখ উল্টে দিয়ে বলছেন ডিএ তো অধিকারই নয়, ডিএ নাকি দয়ার দান। কাল তো শুনলেন, কালকে যে চপেটাঘাতটা খেলেন, যে থাপ্পড়টা কষিয়ে দিল, যদিও লজ্জা নেই, নির্লজ্জ বেহায়াদের আবার থাপ্পড় কি, অপমান কি। হাইকোর্ট তো বারবার থাপ্পড় দিয়েছে ডিএ মামলায় বা একাধিক মামলায়, সুপ্রিম কোর্টও খেলেন। তারপরেও আমি জানি এরা শুনানি রিভিউতে যাবেন এবং সেটাও হারবেন। মাঝখান থেকে বহু মানুষ, বহু পেনশনার, যাদের ওই যৎসামান্য পেনশনের টাকা দিয়ে এই দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে ওষুধের দাম ওঠে, সেই টাকাটা তারা ডিপ্রাইভ হলো। এবং তোমার চ্যানেলের মাধ্যমে আমি সেই পুলিশদের উদ্দেশ্যে, যে পুলিশরা তারাও ডিএ পায় না, ডিএহীন পুলিশ। ঠিক নকশাল পিরিয়ডে শ্লোক কেটে বলা হতো, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। আমরাও সেটাই বলছি, এই পুলিশও কিন্তু পেনশনারদের একটা মোটা ফ্রেমের চশমার একটা কলম নামক আগ্নেয়াস্ত্র নিয়ে যারা পেটের দায়ে রাস্তায় নেমেছিল, পুলিশ লাঠিচার্জ করেছিল, নাশকতা ছড়ানো থেকে শুরু করে একাধিক ভয়ানক অস্ত্র আইনে মামলা করেছিল এই সরকার ওই বৃদ্ধাদের বিরুদ্ধে। এই পুলিশ, আপনাদেরও বলছি, যতই মার দিন আমাদের, এবার ডিএটাও আপনারাও পাবেন।
আমাদের আত্মত্যাগের ফসল আপনাদেরও ঘরে উঠবে। দয়া করে অন্তত কিছুটা লজ্জা তৈরি করুন, যে সরকারের বিরুদ্ধে যেতে না পারলেও সরকারের কথাতে এই সাধারণ মানুষগুলো যাদের পুরো দাবিটাই ন্যায্য দাবি, দিনের পর দিন তারা ধর্মতলায় বসে আছে, তাদের ভেঙে দিয়েছেন, ধর্ণামঞ্চ ভেঙে দিয়েছেন পুলিশ গিয়ে, রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে, এগুলো করবেন না। কারণ দিনান্তে আপনি আমরা একই পথের প্রতীক, একই নৌকার যাত্রী। আপনারাও ডিএ শূন্য, আমরাও ডিএ শূন্য। এক কাঁধে কাঁধ রেখে লড়াই করতে না পারুন, অন্তত শাসকের অন্যায় প্ররোচনায় আমাদের গায়ে হাত তোলা, বুকে বুট তুলে লাথি মারা, এগুলো করবেন না।